আমার থাইল্যান্ড সিরিজে কোকুট থেকে ফিরে আসার পর আর নতুন কোনো ভিডিও তেমন আপলোড করা হয়নি। আজ তাই আপনাদের সাথে শেয়ার করব কোকুট থেকে ফিরে ফুকেট অবধি জার্নি এবং সেখানকার রিসর্টের এন্টায়ার ডিটেলস। তো স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। সো ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। কোকুট থেকে ফিরতে আমাদের সেদিন প্রায় রাত 10টা মতো বেজে গিয়েছিল। ফিরে আমরা ডিএমকে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম, তার কারণ পরের দিন ভোরবেলা সেখানে আমাদের ফ্লাইট ছিল। রাত্রিবেলা ডিএমকে এয়ারপোর্টের পাশে একটি হোটেলে রাত কাটিয়ে ভোরবেলা বেরিয়ে পড়লাম আমাদের এয়ারপোর্টের উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই কিন্তু এবার আমাদের জার্নি ছিল ফুকেটের উদ্দেশ্যে। এখন আমাদের ফ্লাইট আছে ফুকেটে, এখন বাজে 4:55 মতো বাজে। তো আর ফ্লাইট আছে 5:45। সো আমাদের হাতে এখনও মোর দ্যান 1 আওয়ার আছে। তো আমরা এখন বসে অপেক্ষা করছি ফ্লাইটের জন্য। অলরেডি আমরা বোর্ডিং পাস নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব, যেটা আমরা 7-Eleven থেকে নিয়ে আসছিলাম। তারপরে আমাদের যে গেট নাম্বার আছে 55, তো আমরা সেদিকে মুভ করে যাব। চলুন এবার আপনাদের ডিএমকে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাই। আমরা যেদিন থাইল্যান্ডে পৌঁছালাম সেদিনও কিন্তু এই এয়ারপোর্টেই আমরা নেমেছিলাম, বাট সেদিন হাতে তেমন টাইম ছিল না, তাই আশেপাশটা ঘুরে দেখা হয়নি। বাট আজ যেহেতু সকালে অনেকটা টাইম আমাদের হাতে ছিল, তাই দুজন মিলে বেশ চারপাশটা ঘুরে দেখছিলাম। আমরা যখন আমাদের গেটের কাছে গিয়ে পৌঁছলাম তখন সানরাইজ হবে। দেখতেই পাচ্ছেন চারিদিকটা কত সুন্দর লাগছিল। এই এয়ার এশিয়ারই ফ্লাইট ছিল আমাদের। এটা ছিল আমাদের দুজনের লাইফেরই ফার্স্ট মর্নিং ফ্লাইট। শুনেছিলাম যে ফুকেটে যখন ফ্লাইট ল্যান্ড করে তখন নাকি সেখান থেকে সমুদ্রটা দেখতে বেশ সুন্দর লাগে। তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে গেলাম। প্রায় 1 ঘন্টার ফ্লাইট ছিল এটা। তো এক্সাইটেড ছিলাম ফুকেটে যখন ল্যান্ড করবে তখন তার ভিউ দেখার জন্য। এই ছিল তার ভিউটা। আমি ক্যামেরায় ঠিকঠাক নিতে পারিনি, তবে সত্যি যখন ল্যান্ড করছিল সমুদ্রটা দেখতে বেশ সুন্দর লাগছিল। এয়ারপোর্টে নেমেই আমরা বাসে 2টো টিকিট বুক করে নিলাম। এয়ারপোর্ট থেকে প্যাটং বিচ, অর্থাৎ যেখানে আমাদের হোটেল বুক করা ছিল, সেটা কিন্তু অনেকটা ডিস্টেন্সে ছিল। এখানে পার বাস টিকিটের ফেয়ার ছিল 100 ভাটের মতো, অর্থাৎ দুজনের পড়েছিল 200 ভাট, মানে ওই ইন্ডিয়ান রুপিসে 500 রুপিস। সেখানে আমরা যদি গ্র্যাব বা অন্য কোনো ট্যাক্সি অ্যাপ দ্বারা বুক করতাম তা প্রায় 500 ভাটের মতো কস্ট পড়তো, যা অনেকটাই বেশি। আর যেখানে বাসগুলো এতটা কমফোর্টেবল এবং টাইম টেবিলও খুব সুন্দর করে মেনটেন করে, তো আমি সাজেস্ট করব আপনারাও গেলে কিন্তু বাসটাকেই প্রেফার করবেন। ফুকেট হলো এমন একটা আইল্যান্ড যেখানে এরকম টাইপের ছোট ছোট পাহাড় আর সমুদ্র দুটোই রয়েছে। তো যেতে যেতে ভিউগুলো খুব সুন্দর লাগছিল, যেমনটা দেখা যাচ্ছে আর কি। তাই 1 ঘন্টা চোখের নিমেষে যেন কেটে গেল। দিয়ে আমাদের একটা বাস স্টপে নামিয়ে দেওয়া হলো। যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই সবার আগে আমরা লাঞ্চটা সেরে তারপর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। বাস থেকে আমরা এখনই নেমে পড়লাম। নেমেই যেহেতু প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে আসছি একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম হচ্ছে কোহিনুর। দেখলাম ইন্ডিয়ান ফুড অ্যাভেলেবেল, নর্থ অ্যান্ড সাউথ ইন্ডিয়ান ফুড। তো চলুন দেখে নি কেমন হয়, বুঝতে পারছি না। তো ইন্ডিয়ান দেখে আর কাছে দেখে আমরা এখানে ঢুকে পড়লাম। তো এই হচ্ছে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স। আর মোটামুটি এখন ফাঁকাই, কারণ অনেকটাই সকাল। তো প্রতীক আর আমি চুজ করে নিয়েছি এই টেবিলটা। টোটাল রেস্টুরেন্টে ফাঁকা ছিল। তো আমরা এখন বললো যে 10 মিনিটস ওয়েট করতে হবে, কারণ মনে হচ্ছে না রেস্টুরেন্টটা এখনও ওপেন হয়েছে বলে। তো ফাইনালি আমরা অর্ডার দিয়ে দিলাম। দেখলাম যে এখানে প্রচুর অপশান আছে ইন্ডিয়ান ফুডের, মানে মোটামুটি কোনোটাই বাকি নেই, সব রকম অপশানই আছে। ফিশ হোক, এগ হোক, চিকেন হোক, ভেজেও প্রচুর অপশান আছে। তো এমনিতে কোনো প্রবলেম নেই এখানে। কিন্তু
যেটা একটাই জিনিস দেখলাম যে এখানে প্রাইসটা একটু হিউজ, মানে একটা অমলেটের দাম আমি দেখলাম যা তা প্রায় 120 ভাগ মতো, তার মানে সেটা ইন্ডিয়ান রুপিজে চলে যাচ্ছে অলমোস্ট লাইক 300 টাকা। আর একটা অমলেট, মানে অমলেটের যে প্লেটটা, আর আমরা চিকেন অর্ডার দিলাম, চিকেন কারি এক প্লেটের দাম নিচ্ছে হচ্ছে 240 ভাট। তো 240 ভাট মানে ইন্ডিয়ান রুপিজে ওরকমই পড়ছে 600-700 টাকা, প্রায় 600-650 টাকা। তো ঠিক আছে, ওটা তো মানা যায়, কারণ আমরা অন্য দেশে এসে নিজেদের দেশে খাবার পাচ্ছি, এটাই অনেক আপাতত মনে হচ্ছে। তো দেখা যাক, যদি ভালো খাবার হয় তাহলে তো অবশ্যই মনে হবে যে ঠিক আছে চলো ভালো। আর বাসমতি রাইস সাথে নিয়েছি, কারণ ভাত অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। থাই ফুড খেয়ে খেয়ে বাঙালিদের পক্ষে তো মুশকিল। যেমনটা বললাম আর কি, আমরা অর্ডার করেছিলাম 2টো বাসমতি রাইস আর চিকেন কারি। প্রাইস একটু বেশি হলেও খাওয়ার টেস্ট ছিল কিন্তু খুবই ভালো। ওকে, তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল। খাওয়া ভালো ছিল, বাট আমার মনে হলো একটু এক্সপেন্সিভ যদি আমি কম্পেয়ার করি ব্যাংককের সাথে। ফুকেটে একটু এক্সপেন্সিভই মনে হলো খাওয়া, বাট ইটস ওকে, কারণ খাওয়ার কোয়ালিটি ভালো ছিল আর অনেক দিন ভাত খাই না। তো এখন আমরা হাঁটছি হচ্ছে আমাদের হোটেল খোঁজার জন্য। তো এটা দেখাচ্ছে গুগল ম্যাপে 1 কিলোমিটারেরও কম, তো পারলে হেঁটেই চলে যাব। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে আমাদের রিসর্ট, ন্যাচারাল রিসর্টে। থ্যাংক গড, কারণ এটা পাহাড়ি রাস্তা, এখানে 1 কিলোমিটার মানে হাঁটাটা ইজ সো টাফ, বাট উই হ্যাড নো অপশন, সো উই হ্যাভ টু ডু দ্যাট। তো এই ফাইনালি করেই ফেললাম, চলে আসছি। এখন দেখা যাক, চেক ইন করি, দিয়ে রেস্ট। এই হচ্ছে রিসেপশন এরিয়া, আর ওখানে প্রতীক চেক ইনে কথা বলতে গেছে। আমাদের আগে থেকে বুকিং করানোই আছে, একদম রাস্তার পাশে। আর প্যাটং বিচ এখান থেকে বেশি দূর না, মাত্র কত হবে 600 মিটার মতো ডিস্টেন্স, সো হেঁটেই যাওয়া যাবে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যে ন্যাচারাল রিসর্ট ফুকেট, সেখানে। রিসর্টটা সত্যি অসাধারণ, একদম বাইরে থেকে ভিডিও নিয়ে নিই। রিসেপশনটাও ভীষণ সুন্দর ছিল। তো এখন আমরা পৌঁছে গেছি হচ্ছে একদম আমাদের যে ভিলাটা সেখানে সামনে। ওয়াও, ইউ ক্যান সি আ বিউটিফুল সুইমিং পুল। কি ভালো লাগছে। এখানে কটেজগুলো আছে, আমাদের কটেজ নাম্বার পড়েছে 5111। সো লেটস সি কোন রুমটা। প্রতীক অলরেডি চলে গেছে, তো আমি এখন সেদিকেই যাচ্ছি, যে 511। দেখা যাক। রিসর্টটা কিন্তু খুবই সুন্দর, এবং আমি আগেও ভিডিওতে দেখিয়েছি যে লোকেশন ইজ অলসো অসম। দেয়ার ইজ 511। এই যে চলে আসছি প্রায়। এই রুমের ডেকোরেশনটা প্রতীকের তরফ থেকে একটা সারপ্রাইজ ছিল, আর আমার রিয়াকশান শুনেই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কতটা খুশি হয়েছিলাম। যাই হোক, সেদিন অনেকটা জার্নি করে এসেছিলাম বলে বেশ খানিকটা সময় আমরা দুজনে রেস্ট করে বিকেলে গিয়েছিলাম একটা খুব সুন্দর ক্যাফেতে। তার ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো স্কিপ না করে পুরোটা দেখুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।